আচ্ছা, আমাদের দাবি খুবই সুস্পষ্ট এবং আজকে আমরা এখানে দাঁড়িয়েছি একদমই শান্তিপূর্ণ একটি মানববন্ধনে। আমরা কোনো ভায়োলেন্স পছন্দ করি না। তো যেহেতু আমরা ভায়োলেন্স পছন্দ করি না, তাই আসলে ভায়োলেন্সের বিরুদ্ধেই আমাদের অবস্থান। আপনারা জানেন যে 21 তারিখে বনানীতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সেখানে কিছু অটোরিকশা চালক অতর্কিতভাবে সাংবাদিকদের উপরে, বাইকারদের উপরে এবং ফরেনারদের উপরে হামলা চালিয়েছে। এখন আমরা গবেষণা করে দেখেছি আসলে যে অটোরিকশাটি রয়েছে সেটি কিন্তু আসলে বৈজ্ঞানিক সম্মত না, মানে বিজ্ঞানসম্মত কোনো যানবাহন না। তো আমাদের আজকে 3টি দাবি স্পষ্ট। একটি হচ্ছে যে মহাসড়কে কোনো অটোরিকশা, মানে ব্যাটারি চালিত যে রিকশা আছে, সেটি আসলে নিষিদ্ধ করতে হবে। নাম্বার 2, এই যে অটোরিকশা তো আসলে আকাশ থেকে নামে না, নিশ্চয়ই এখানে কোনো ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ীরা আছে, ইম্পোর্ট করে থাকে। তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। তাদেরকে আমাদের এই মানববন্ধন থেকে উদাত্ত আহ্বান থাকবে যে আমরা এই যে ইম্পোর্ট করা হচ্ছে এটিকে বন্ধ করতে হবে। এবং তৃতীয় বিষয় হচ্ছে যে রাস্তায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে বারবারই আমাদের সাধারণ জনগোষ্ঠী বারবার আহত হচ্ছে। এই আহত, বিশেষ করে 21 তারিখে যে ঘটনা ঘটছে, সেটি আমরা সুষ্ঠু বিচার এবং তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার চাই। এবং আপনারা জানেন যে আমরা কিন্তু বিগত সময়ে, যেহেতু ঘটনাটি বনানীতে ঘটেছিল, বিগত সময়ে আমরা বনানীর যে গুলশান ডিসি অফিস আছে সেখানে এটি স্মারকলিপি জমা দিয়েছি। তো আমরা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান নিব আজকে। এবং আমরা এখান থেকে সরকারকে জানাতে চাই যে আপনারা, যেহেতু এটি একটি সামাজিক ব্যাধি, জাতীয় ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং বিভিন্ন জেলা শহর আমরা দেখেছি এটির বিরুদ্ধে আসলে সরকারেরও অবস্থান রয়েছে। তো আমরা এখান থেকে বাইকারদের পক্ষ থেকে, সাধারণ জনগণের পক্ষ থেকে এবং সর্বস্তরের মানুষের পক্ষ থেকে আজকে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি। আমরা বিশ্বাস করি এটি সরকার বুঝতে পারবে, আজকে জনগণের পালস সরকার বুঝতে পারবে এবং তারা এই অটোরিকশা নামক ব্যাধিটিকে আসলে এই সমাজ থেকে অবাঞ্ছিত করবে।